আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আজকেও আবার একটু বরবাদের ব্যাপার শেয়ার করি। বরবাদ এখন এই মুহূর্তে ইন্ডিয়ায় এডিট প্যানেলের কাজ চলতেছে, এডিটের ফার্স্ট রাফ কাট চলতেছে, এবং আমি যতটুকু যা খবর পাচ্ছি সবার সাথে তো যোগাযোগ হচ্ছে। ওইখানে যারা আছে, আহ, হৃদয় ভাই আছে, ডিরেক্টর আজাদ আছে, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। দুর্দান্ত ভাই, প্যানেলের এক একটা ফুটেজ দেখতেছে আর মনে করেন যে ওরা ফিল পাচ্ছে। দুর্দান্ত সব, কারণ মেকিং তো ওইভাবে করছে ভাই। এবং বরবাদের ব্যাপারে মানে সত্যি কথা, বরবাদ অনেকে বলতে চাচ্ছেন যে আসলে এটা অ্যাকশন সিনেমা না হচ্ছে কমেডি সিনেমা না কোন টাইপের সিনেমা। কোন টাইপের সিনেমা আসলে এই সিনেমাটা দেখতে গেলে তো হলে যেতে হবে। আপনাকে বা আপনাদের যদি আগেই বলে দেওয়া যায় যে এই টাইপের সিনেমা, তাহলে তো হবে না। তবে আপনারা এটারে মানে সব কিছুর মিশেল পাবেন, মানে একটা ব্যাপার পাবেন এইখানে। আমি একটা কথা বলি, বরবাদের অনেক বড় একটা ক্যারেক্টার প্লে করবে কিন্তু মিউজিক, মিউজিক, কালার, অনেক বড় বড় ক্যারেক্টার। আপনি দেখেন, মনে করেন একটা গান ছেড়ে দিয়ে আপনি নাচতেছেন, আপনি মানে গান বন্ধ করে দিলে আপনি নাচের ওই ফিল পাবেন? পাবেন না। আপনি নিজে নিজে দেখেন, আপনি মনে করেন একটা টেপ রেকর্ডার ছেড়ে আপনি হচ্ছে নাচতেছেন, আপনি যে ফিলটা পাবেন, হঠাৎ করে সাউন্ড বক্সটা যদি বন্ধ করে দেন, আপনি কি ওই ফিল পাবেন? পাবেন না। এটাই হচ্ছে ব্যাপার। কারণ মিউজিক এমন একটা ব্যাপার, আপনি যেখানে যে মিউজিক লাগবে ওইখানে ওই মিউজিক হচ্ছে দিতে হবে। তো এই ব্যাপার তো ওইভাবে মিউজিক একটা অনেক বড় ক্যারেক্টার প্লে করবে, এবং আপনার হচ্ছে কালার একটা মানে ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। এবং বরবাদের গল্প টল্প ওইভাবে তো আপনারা মানে ওইভাবে কেউ জানে না। আমরা যারা যতটুকু যা জানি, এগুলো হচ্ছে পর্দায় আপনাদের দেখতে হবে। বরবাদ যে যে লোকেশনে শ্যুট হয়েছে, আপনারা জাস্ট অভিভূত হবেন যে ব্যাপারটা কি। এবং সাকিব ভাইয়ের কিছু কিছু সিকোয়েন্স আছে ভাই, মানে কি বলবো ভাই, এগুলা এগুলা আসলে মুখে লেগে থাকে। মানে আমি বলি, তুফান একটা লেভেল, মানে একটা মানে সাকিব ভাই, এই সাকিব ভাইকে মানে আপনারা মনে মনে ভাবছিলেন না যে ইস, এই সাকিব ভাইকে ওই যে একটা জুতো দিয়ে দাব 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 পিটাইতেছে, হ্যাঁ, মানে তুফান একটা লেভেল উপরে নিয়ে গেছে না সাকিব ভাইকে। বরবাদ আরো 2-3টা লেভেল উপরে নিয়ে যাবে। এবং সাকিব ভাইয়ের পাইপলাইনে যে সব সিনেমা আছে, এগুলা মনে করেন আস্তে আস্তে যখন ফ্লাশ হবে, কুরবানির ঈদের যে সিনেমা, এখনো তো ডিক্লার হয় না, ডিক্লার হবে ইনশাল্লাহ। কার কি সিনেমা করবে ভাইয়া এখনো ফিক্সড করে নেই, বাট প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে কার সিনেমা করবে। এগুলা আরেকটু সময় লাগবে। তো এই বরবাদ ভাইয়াকে আরেকটু উপরে নিয়ে যাবে, মানে তার সে যে কি পারে। এবং অনেক মানে অনেক অনেক শিক্ষিত লোকজনকে আমি বলতে শুনছি যে আহ, দরদ কি করছে, দরদে সাকিব ভাই যে অ্যাক্টিং করছে, মানে দুর্দান্ত অ্যাক্টিং করছে দরদে। দরদে কিন্তু মেসাগার অ্যাক্টিং করছে সাকিব ভাইয়ের অ্যাক্টিং। ওয়ান ম্যান শো, মানে মানে ওয়ান ম্যান শো হচ্ছে দরদে সাকিব ভাই একাই টেনে নিয়ে গেছে একদম ফার্স্ট টু লাস্ট, ফার্স্ট শট থেকে লাস্ট শট পর্যন্ত। ভাই হ্যাঁ বলতে পারেন যে ভাই দরদের এন্ট্রিটা একটু মেড়মেড়ে হয়েছে, হ্যাঁ আমার কাছে একটু মেড়মেড়ে লাগছে এন্ট্রিটা, বাট গল্পটা তো এরকম সফট একটা গল্প। এখানে ওই 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 গল্প না তো, মানে তুফানের মতো গল্প না তো। তুফানের মতো গল্প হলে তো তুফানের মতো এন্ট্রি হইতো, এখানে গল্পটাই ওই রকম, এই জন্য ডিরেক্টর ওইভাবে সাজাইছে। আর আরেকটা ব্যাপার বলতে চাই যে এই মানে বরবাদের আপনাদের মানে কয়েকটা জিনিস আমি আপনাদের বলছিলাম যে বরবাদে কয়েকটা জিনিস ব্লাস্ট করবে। তার ভিতরে হচ্ছে টিজার, মানে পোস্টার, টিজার, ট্রেইলার, আইটেম সং। আইটেম সঙের ব্যাপারে বলছি, পোস্টারের ব্যাপারে বলছি, টিজার ট্রেইলারের ব্যাপারে বলি ভাইয়া, এই বরবাদের যেসব ফুটেজ আছে এখান থেকে যদি কিঞ্চিত ছোট ছোট করে অল্প অল্প করে, টিজারটা 1 মিনিট 100 মিনিটের মতন হয়। আমি আপনাদের বুঝাইতে পারতেছি না যে আসলে কোন লেভেলের হাইপ উঠবে এই যে আপনার টিজার ট্রেইলারের। টিজার যেদিন দিবে, পোস্টার যেদিন দিবে, আইটেম সং যেদিন দিবে, এদিন আসলে মানে এটা অন্যরকম একটা ম্যাসাগার হয়ে যাবে। এবং মানে ট্রেইলার তো হচ্ছে চূড়ান্ত রূপ, যেটা রিলিজের আগে দিবে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, অন্য অন্য যে ডিরেক্টর সাকিব ভাইকে নিয়ে খেলছে, মানে সাকিব ভাইয়ের সিনেমা নিয়েই করছে আর কি, সিনেমা করছে, তারা যে দর্শকদের সাথে যে কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপটা মেহেদী হাসান হৃদয়, আমার কথাগুলো একদম নোটিস করে রাখেন, মেহেদী হাসান হৃদয়ের বেলায় হবে না। মেহেদী হাসান হৃদয় যা বলবে তাই করবে, একদম প্রি প্ল্যান করা। আমি আমি মেহেদী হাসান হৃদয় এক রুমে শুইয়া মনে করেন যে গল্প করতেছি দুই ভাই মিলা গভীর রাতে,
অনেক ব্যাপার। আমি তো একটু মানে বাচ্চা সুলভ কথাবার্তা বেশি বলি। বয়স হয়েছে কিন্তু আমি মানে বড়দের মতো আচরণ করি, আমি ছোটদের মতো আচরণ করি, আমি ছোটদের মতো চকলেট খাই, আমি অ্যালকোহল খাই না, আমি হচ্ছে মানে সিগারেট খাই না, আমি অন্য কোনো কিছুতে আসক্ত না। আমি ছোটবেলার খাবারগুলো চকলেট, মিল্ক, মানে বাচ্চাদের খাবারগুলো কিন্তু এখনো পর্যন্ত মুম্বাই গেছি আর কিছু না আনি চকলেট আনছি বক্স বইরা। তো এই জিনিসগুলো আছে। মেহেদী হাসান হৃদয়ের বাচ্চাদের মতো জিজ্ঞেস করি, ভাই সিনেমাটা কেমন, ওইটা কেমন, ওইটা কেমন। আপনি কি অন্যদের মতো ডিরেক্টরদের না বলে অন্যদের মতো আপনি কি দর্শকদের সাথে এরম করবেন? এই যে আজকে এটা দিতেছেন গান, সেই গান আসতেছে না, আজকে টিজার দিতেছেন, টিজার আসতেছে না, আজকে পোস্টার দিতেছেন, পোস্টার আসতেছে না। বললো জাহিদ ভাই আপনি একদম লিখে রাখেন, এই জিনিসটা আমি করবো না সাকিব ইয়ানদের সাথে, সাকিব ইয়ানদের সাথে এই জিনিসটা করবে না। সে আমাকে বলছে, মানে আমরা দুইজনে মিলে আড্ডা দিতে, ঘুমের আগে একটা আড্ডা হয় না, দুইজনে মিলে, দুই ভাই মিলে আড্ডা দিতেছি, এবং উনি আমাকে যথেষ্ট পছন্দ করে, উনি আমাকে যথেষ্ট রেসপেক্ট করে, আমি ওনাকে মানে উনি যতটুকু রেসপেক্ট করে তার থেকে আমি বেশি রেসপেক্ট তাকে করি, কারণ ব্যক্তি মানে মেহেদী হাসান হৃদয়কে আমি তো জানি। তো ভাইয়াকে এমনভাবে মানে প্রেজেন্ট করছে ভাই, মানে সেটা আপনারা পর্দায় দেখতে পারবেন। আর ভাইয়া আপনি বুঝেন মানে নাটকের একটা ছেলেকে কেন প্রাধান্য দিছে। ভাইয়া তো নিশ্চয়ই কম বুদ্ধির লোক না, কারণ 20-25 বছরের ইন্ডাস্ট্রিতে সে আছে। তো উনি জেনে শুনে বুঝেই মেহেদী হাসান হৃদয়কে শিডিউল দিচ্ছে, এবং মেহেদী হাসান হৃদয় আপনাদের ইজ্জতটা রাখবে। এবং আবারও বলি, যেদিন মানে ফার্স্ট লুক আসবে ধামাকা হবে, যেদিন আইটেম সং আসবে ধামাকা হবে, যেদিন টিজার আসবে কী হবে আমি জানি না, যেদিন ট্রেইলার আসবে ওই দিন তো চূড়ান্ত। তবে আপনারা জাস্ট ফার্স্ট পোস্টারটা দেখার পরে আপনারা ক্রেজি হয়ে যাবেন, আমি একদম লিখে দিলাম। আর হৃদয় ভাই কখনো অন্য অন্যদের মতো ওই আজকে এটা দিতেছি বলে দিবে না, না, তার সব কিছু প্ল্যান করা, সব কিছু প্ল্যান মাফিক হইতেছে। অর্থাৎ চাপ নেওয়ার কোনো দরকার নেই, আপনারা বরবাদের সাথে থাকেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।